হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও, যার জন্য আমার কাছে ভরে ভরে কমেন্ট এসছে। এই রিকোয়েস্টটা যে আমি এই যে ট্র্যাডিশনাল কাপল আর্টগুলো করি, এগুলোরই আউটলাইনগুলো আমি যাতে করে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাই। তাই তোমাদের রিকোয়েস্টটা রাখতেই আজ চলে আসলাম একটা ট্র্যাডিশনাল কাপল পেন্টিংয়ের আউটলাইন ড্র করার ভিডিও নিয়ে। আর এই ড্রয়িংটার কালার করার সম্পূর্ণ টিউটোরিয়ালটা তোমরা আমার নেক্সট পার্টের ভিডিওটাতে দেখতে পাবে। তোমাদের রিকোয়েস্ট রাখতে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তো নিয়ে চলে আসলাম, কিন্তু তোমরা কি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। এরকম আর্ট রিলেটেড তোমরা আরও অনেক ইনফরমেশান পাবে আমার এই ইউটিউব চ্যানেলে। তাই যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর তার পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাও অল করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সময় মতো যাতে ভিডিওর নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর যদি আর্ট রিলেটেড কোনো কিছু ইনফরমেশান তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি কমেন্টে সবার রিপ্লাই করার চেষ্টা করি। তা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো করে দেওয়ার। যদি তোমরা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো করে দিও। আজ আমি এই ড্রয়িংটা করার জন্য এখানে একটা বাফ কাট পেজ নিয়ে নিয়েছি, আর আমি আজকে পেন্সিলটা ইউজ করছি হলো মেকানিক্যাল পেন্সিল। আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে এই মেকানিক্যাল পেন্সিল কোথায় পাওয়া যায়। তোমাদের মার্কেটের স্টেশনারির যে কোনো শপে তোমরা এই মেকানিক্যাল পেন্সিল পেয়ে যাবে। আর এগুলোর দাম তেমন একটা বেশি হয় না, খুব জোর হবে 15 কি 20 টাকার মধ্যেই তোমরা এই মেকানিক্যাল পেন্সিল পেয়ে যাবে। আমি ম্যাক্সিমাম টাইম কোনো কিছুর আউটলাইন ড্র করার জন্য সব সময় এই মেকানিক্যাল পেন্সিল ইউজ করে থাকি। এই মেকানিক্যাল পেন্সিলগুলোর শেডটা অতটা ডার্ক হয় না। আমরা যে টুবি পেন্সিলগুলো ইউজ করে থাকি, ওই টুবি পেন্সিলগুলো যেরকম শেড আসে যতটা ডার্ক হয়, ঠিক ততটাই এই মেকানিক্যাল পেন্সিলগুলো ডার্ক হয়। আবার পেন্সিলটা যদি বেশি প্রেস করে শেডটা একটু ডিপ করতে যাওয়া হয় তাহলে শীষটা কিন্তু ভেঙে যায়, কারণ এদের শীষটা এতটাই পাতলা হয় আর সরু হয় যে হালকা মাত্র একটুখানি চাপ পড়লেই শীষটা ভেঙে যায়। তাই এই পেন্সিলটা যখনই ইউজ করবে হালকা হাতে ইউজ করতে হবে। তাহলে চলো তোমাদের সঙ্গে কয়েকজনের রিকোয়েস্টেড কমেন্ট শেয়ার করি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একজন কমেন্ট করেছে, এটা ছিল আমার একটা প্রিভিয়াস পেন্টিংয়ের ভিডিওর কমেন্ট বক্স, যেখানে একজন রিকোয়েস্ট করেছিল এই কাপল পেন্টিংগুলোর আউটলাইনগুলো ড্র করার। আবার সাথী বলে একজন আমাকে এখানে কমেন্ট করেছিল যে ড্রয়িংটা দরকার আছে, ড্রয়িংটা করাটা দিলেই না ধ্যাত। এই কমেন্টটা দেখে আমার সত্যি খুব হাসি পেয়েছিল আর খুব ফানি লেগেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার তৃষা দাস আমার এক প্রিভিয়াস পেন্টিংয়ের আউটলাইনের টিউটোরিয়াল ভিডিও চাইছিল, কিন্তু ওটা আমার পক্ষে এখন সম্ভব না, যেহেতু ওইটা আমার একবার করা হয়ে গেছে। সেই ভিডিওটা আমি আবার রিপিট করে করতে পারবো না। তোমাদের জন্য আমি একটা নতুন কাপল পেন্টিংয়ের টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটাই আমি সম্পূর্ণ আউটলাইন তোমাদের দেখাচ্ছি। তাই তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কতটা ভালো লাগলো। আর তোমাদের কারোর কমেন্ট যদি আমার খুব পছন্দ হয়, ভালো লাগে, তাহলে তাদের কমেন্ট আমি পিন করব। তাই তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তার পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাও অল করে দাও। তাহলে চলো তোমাদের সঙ্গে একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।